তা কথাই আছে মা, মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয় তো নাকি? মাটি ভালো হলে ফসল ভালো হয়। ঠিক সেই রকম যার মাটি ভালো হয়, যার মাটি ভালো হয় তার সন্তানরূপী ফসলটিও ভালো হয়। আর রচনা দেবী ছিল পরম বিষ্ণুর ভক্ত, সারাক্ষণ শুধু ভগবানের নামের মধ্যে রত থাকতেন। অমাবস্যা করতেন, পূর্ণিমা করতেন, একাদশী করতেন, সমস্ত রকম পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন। তাহলে তার গর্ভের সন্তান কি কখনো খারাপ হয় বাবা? তাই রচনা দেবী আর মোটক ব্রাহ্মণ তাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করলো কে না? ভগবানের পরম ভক্ত বা প্রিয় সখা, যার নাম হলো ভক্ত সুদামা। ভক্ত তো পৃথিবীতে আসছেন, তাই তিথিটাও একটু উল্লেখযোগ্য। তাহলে কোন তিথিতে জন্মগ্রহণ করছেন? শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। ওই রে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। ওই না শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। জনম নিল সুদামা গো, জনম নিল সুদামা। ওই না শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। জন্ম নিল সুদামা রে, জন্ম নিল সুদামা রে। শুভ কার্তিক মাস, এই কার্তিক মাসকে বৃন্দাবনের ভাষায় বলা হয় দামোদর মাস। বড় পুণ্যের মাস মা এটা, ভগবানের খুব প্রিয় মাস। ওই জন্য দেখবেন আপনাদের সব গ্রামেও হয়তো বৈষ্ণবের মুখ থেকে সকালবেলায় কার্তিক মাসে প্রভাতী নাম গান শোনা যায়। নিয়ম সেবার মাস তো, বড় পুণ্যের মাস। তা সেই মাসে জন্মগ্রহণ করলেন। আর তিথিটা কি? কোন তিথিতে জন্মগ্রহণ করলেন? উত্থান একাদশী। এই সংসারে যত যত ব্রত আছে বাবা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো ওই একাদশী ব্রত। যে এই একাদশী ব্রত করে তার আর অন্য কোনো ব্রত করার প্রয়োজন পড়ে না। আর সকল একাদশীর মধ্যে যদি কোনো সর্বশ্রেষ্ঠ একাদশী হয় তা হলো ওই উত্থান একাদশী। ওই জন্য যারা দেখবেন একাদশী শুরু করেন তারা ওই উত্থান একাদশী দিয়েই শুরু করেন। তবে আমাদের জীবন তো অল্পায়ু, আজ বেঁচে আছি কাল হবে এমন তো কোনো গ্যারান্টি নেই। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তাই মন চাইলেই শুরু করে দেবেন। তাহলে শুভ কার্তিক মাসের উত্থান একাদশীতে ভগবানের পরম ভক্ত বা প্রিয় সখা জন্মগ্রহণ করলেন। কিন্তু পদকর্তা মহাজনের পদাবলী শ্রবণ করার পর ভক্ত মনে তো প্রশ্ন জাগতেই পারে, কে এই সুদামা? যে সুদামা সে পূর্বজন্মে কে ছিল? তাহলে শুনুন, যে সুদামা সে পূর্বজন্মে কে ছিল? ত্রেতার ভরতাসে জন্ম নিল, ত্রেতার ভরতাসে জন্ম নিল, ত্রেতার ভরতাসে জন্ম নিল, ত্রেতার ভরতাসে জন্ম নিল। যে জন তাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতাসে জন্ম নিল, যে জন তাপরেতে সুদামা হলো। ত্রেতার ভরতাসে জন্ম নিল। তাহলে ত্রেতা যুগে যিনি কৈকেয়ীর পুত্র আর রামের আদরের ভাই ভরত, সেই কিন্তু দাপর যুগে ভক্ত সুদামা। তা হ্যাঁ ভক্ত মণ্ডলী, ভরতে যে সুদামা তার বা প্রমাণ কি? তারও প্রমাণ আছে, তার প্রমাণ আছে শাস্ত্র গ্রন্থে। এই প্রমাণ পেতে গেলে আমাদেরকে চলে যেতে হবে সেই ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাজা দশরথের একটা কঠিন ব্যাধি হয়েছিল বাবা। রাজা দশরথের এই আঙ্গুলের, এই দুটো আঙ্গুল, ডান হাতের দুটো আঙ্গুল গলে খসে পচে রক্তে পুজে কিমিকিটে পরিণত হয়েছিল। এখনকার দিনে হলে এই রোগটাকে কি বলা হতো বাবা? ক্যান্সার বলা হতো। দূর দেশান্তর থেকে কত কবিরাজ এলো, অনেক চিকিৎসক এলো, কিন্তু রাজার রোগ কেউ ভালো করতে পারলো না।
রাজাকে কেউ সুস্থ করতে পারলো না। রাজা দশরথ ভাবছে মনে মনে, আমি মনে হয় আর এই যাত্রা বাঁচব না। হঠাৎ একদিন এক অনামী কবিরাজ এলেন, অর্থাৎ ডিগ্রিলেস ডক্টর। অনেক সময় দেখবেন অনেক বড় বড় ডাক্তারেরও অনেক রোগীকে সুস্থ করতে পারে না। সেখানে দেখবেন হাতুড়ে ডাক্তার, অনেক ছোট ছোট ডাক্তার যেগুলো সেরকম নাম ডাক নেই, সেই ডাক্তারেও কিন্তু অনেক রোগীকে সুস্থ করে দেয়। কপালের যদি বরাত থাকে, ভগবানের যদি কৃপা থাকে। ঠিক সেই রকম একজন অনামী কবিরাজ এসে রাজামশাইকে বললেন, রাজামশাই আপনি মারা যাবেন না, আপনি ভালো হয়ে যাবেন যদি আমার একটা কথা মানেন। কি কথা? আপনার যে 3 জন পত্নী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা, এই 3 জনের মধ্যে যদি কেউ একজন আপনার আঙ্গুলের ওই পুজরক্তটাকে মুখ দিয়ে টেনে 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 দিনের পর দিন রাতের পর রাত পরিষ্কার করতে পারে, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, রাজা দশরথ এবার মনের মধ্যে আশার আলো দেখতে পেলেন। মনে মনে ভাবলেন, তাহলে বোধ হয় আমি এই যাত্রা বেঁচে গেলাম। আমার তো 3 জন পত্নী আছে, কৈকেয়ীকে না হয় ছেড়েই দিলাম। কৌশল্যা, সুমিত্রা ওরা ঠিক পারবে আমাকে সুস্থ করে তুলতে। একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে, আর একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে, সেটা সুখের দিনে বোঝা যায় না বাবা। পরীক্ষাটা হয় দুঃখের দিনে, কষ্ট যন্ত্রণার দিনে, ব্যথা বেদনার দিনে। রাজা দশরথ কাকে ডাকলো জানেন? প্রথমেই সুমিত্রাকে ডাকলো। এই সুমিত্রা হলো ছোট স্ত্রী রাজা দশরথের, দেখতেও ছিল পরমা সুন্দরী আর বয়সটাও ছিল অল্প, লক্ষণ শত্রুঘ্নের মা। রাজা দশরথ একে একটু বেশি ভালোবাসত। রাজা দশরথ এবার সুমিত্রাকে ডেকে বলছে, সুমিত্রা শুনেছো সুমিত্রা, হাজার কবিরাজ আমাকে কি বলেছে? বলেছে তোমাদের 3 জনের মধ্যে যদি কেউ একজন আমার আঙ্গুলের ওই পুজরক্তটাকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারো, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। পারবে সুমিত্রা? পারবে? আমার আঙ্গুলের ওই পুজরক্তটাকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবে? বলো সুমিত্রা, তোমার সিঁথির সিঁদুরকে অক্ষয় রাখতে পারবে? সুমিত্রা চুপ করে রইল। এই সুমিত্রা চুপ থাকা দেখে রাজা দশরথ মনে মনে ভাবছে, যখন সুমিত্রা চুপ করে আছে তাহলে নিশ্চয়ই হ্যাঁ বলবে। কিন্তু মা, যে সুমিত্রাকে এত ভালোবাসতো সেই সুমিত্রার উত্তরটি এবার শুনুন। সুমিত্রা বলছে, স্বামী তুমি আমার কাছে কত দামি, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। রাজা দশরথ বলছে, সুমিত্রা আমার এখন আবৃত্তি শোনার সময় নেই। বলো সুমিত্রা, পারবে আমাকে সুস্থ করে তুলতে? তোমার স্বামীকে সুস্থ করে তুলতে পারবে? সুমিত্রা বলছে, স্বামী আমি তোমার জন্য জীবনও ত্যাগ করে দিতে পারি, কিন্তু তা বলে ওই দুর্গন্ধ পুজরক্তকে ছি, আমি পারবো না স্বামী, আমি পারবো না। পরিষ্কার বলে দেওয়াই ভালো, আমি পারবো না। রাজা দশরথ মনে মনে একটু হতাশা হয়ে পড়লেন। এবার রাজা দশরথ কাকে ডাকলো জানেন? যাকে রামায়ণে আপনারা একদম মাথার শীর্ষে করে রেখেছেন, সেই রামের মা কৌশল্যাকে ডেকে বলছে, কৌশল্যা শুনেছ? কৌশল্যা কবিরাজকে বলে গেছে, পারবে কৌশল্যা? পারবে আমাকে সুস্থ করে তুলতে? আমাকে সুস্থ করে তুলতে পারবে? তোমার সিঁথির সিঁদুরকে অক্ষয় রাখতে পারবে? কৌশল্যা ওই একই উত্তর দিল, স্বামী আমার তো দেখেই ঘৃণা হচ্ছে, আমি পারবো না স্বামী, আমার দেখেই ঘৃণা হচ্ছে, আমার শরীরটা কেমন যেন করছে তোমার ওই হাতটা দেখে। হ্যাঁ, রাজা দশরথ মনে মনে ভাবছে, হায় রে আমার কপাল, আমি এতদিন আমার জীবনের থেকেও যাকে বেশি ভালোবাসলাম, আজ দেখলাম সে ভালোই বাসে না। যাকে বেশি বিশ্বাস করতাম, আজ দেখলাম সে বিশ্বাসের মর্যাদাই রাখতে পারলো না।
এই হচ্ছে আমার সংসার প্রভু, এই হচ্ছে আমার সংসার। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আশা যা ভাবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আশা যায় পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আশা যা ভাবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আশা যায় ভবের খেলা, দুদিনের পরিচয়। ভগবান 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 রাজা দশরথ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর কৈকেয়ীকে দেখে মনে মনে ভাবছে, হেরাই পারলো না। আর কৈকেয়ীকে তো আমি কোনোদিনও ভালোই বাসিনি, ও কি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করবে? না না, আর আমি বলবো না, আর আমি বলবো না কৈকেয়ীকে। তখন কৈকেয়ী গিয়ে রাজা দশরথের চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, স্বামী, তুমি তো আমাকে একবারও বললে না, তুমি তো আমাকে একবারও বললে না। কৈকেয়ী, পারবে কৈকেয়ী আমার আঙ্গুলের ওই পুজ রক্তটাকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবে? পারবে তোমার স্মৃতির সিঁদুরকে অক্ষয় রাখতে? কেন পারবো না স্বামী, কেন পারবো না? জানো স্বামী, তুমি যখন ওদেরকে বলছিলে তখন আমি মনে মনে ভাবছিলাম, ওরা যদি একবারের জন্য হ্যাঁ বলে দেয়, ওরা যদি একবার হ্যাঁ বলে দেয়, তাহলে আমার তো আর স্বামী সেবার সুযোগ হবে না। স্বামী স্বামী, আমি জানি যে সংসারে প্রতিটা সাধবা রমণীর অহংকার হলো তার স্বামীর দেওয়া লাল টকটকে স্মৃতির সিঁদুর। আর আমার এই স্মৃতির সিঁদুর দিয়েছো তুমি, তাই তোমার জন্য আমি নিজের জীবনও ত্যাগ করে দিতে পারি। আর ওই সামান্য পুজ রক্তটাকে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবো না? পারবো স্বামী, আমি পারবো। আজ থেকে, এখন থেকে আমি করব। এইভাবে কৈকেয়ী দিনের পর দিন, রাতের পর রাত কত যত্ন করে রাজা দশরথের আঙ্গুলের ওই পুজ রক্তটাকে মুখ দিয়ে টেনে 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 পরিষ্কার করতে লাগলো। দেখতে দেখতে রাজা দশরথ সুস্থ হয়ে গেল। সুস্থ হবার পর রাজা দশরথ কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী, তুমি আমায় এত ভালোবাসো? কৈকেয়ী, তুমি আমায় এত ভালোবাসো?
কিন্তু আমি যে তোমায় কোনোদিনও ভালোবাসিনি গো, কোনোদিনও তোমার সঙ্গে কোনো যুক্তি করিনি, কোনো আলোচনা করিনি, শুধুমাত্র তোমাকে বিরক্ত হয়েছে। আর তুমি কি না তোমার নিষ্পাপ সেবার দ্বারা আজ আমায় সুস্থ করে তুললে। কই কই জানো কই কই, আজ আমি গর্বিত, আজ আমি ধন্য যে তোমার মতো আমার অর্ধাঙ্গিনী আছে। তাই আজ সমাজকে জানানোর জন্য, সংসারকে বোঝানোর জন্য আজ আমি তোমাকে মনের মতো দুটো আশীর্বাদ করতে চাই। কই কই বলো কই কই কি চাও তুমি? তা প্রয়োজনে যদি আমার জীবনটাও চাও আমি তাও দিয়ে দেব। এবার কই কই কি বলছে শুনুন মা। কই কই বলছে, স্বামী তুমি বেঁচে আছো, আমার স্মৃতির সিঁদুর অক্ষয় আছে, এর থেকে আমার আর কি চাওয়ার থাকতে পারে? আর আমি কিছু চাই না, আর আমি কিছু চাই না। তবে হ্যাঁ, ভালোবেসে যখন তুমি কিছু দেব বলছো আমি না বলবো না, কিন্তু স্বামী এখন তো আমার কোনো কিছুর প্রয়োজন নেই। যখন প্রয়োজন পড়বে তোমায় বলতে হবে না স্বামী, আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। এই গোটা রামায়ণে এই জায়গাটা একটু ফাঁক থেকে গেল বাবা। এই যেই রাস্তাটা হয়ে পাপটা প্রবেশ করেছে, প্রয়োজন হতেও বেশি দেরি হলো না। দেখতে দেখতে রাজা দশরথের বয়স হয়ে গেল। রাজা দশরথ আর রাজ্য শাসন করতে পারছে না। সিদ্ধান্ত নিল কাল ভোরবেলায় উষা লগ্নে তার বংশের বড় ছেলে রামকে করবে অযোধ্যার রাজা। চতুর্দিকে ঢেরা পিটিয়ে দেওয়া হলো, দেশ বিদেশের রাজাদের খবর দেওয়া হলো কাল রাম হবে অযোধ্যার রাজা। কত দেশের কত রাজা, কত প্রজা, কত মন্ত্রী সবাই জেনে গেল কাল রাম হবে অযোধ্যার রাজা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन जय श्री राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन जय श्री राम। सीताराम सीताराम पतित पावन सीताराम। 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 रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव उलध्वनि मायरा उलध्वनि। पतित पावन जय श्री राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन जय श्री राम। সবাই খবর পেয়ে গেল বাবা, সবাই খবর পেল যে রাম হবে অযোধ্যার রাজা কাল ভোরবেলায়। খবরটা কৈকেয়ীর কানেও গেল। কৈকেয়ীকে খবরটা কে দিল জানেন? কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধা দাসী ছিল। সেই বৃদ্ধা দাসীর নাম কি মা জানেন নাকি? সেই বৃদ্ধা দাসীর নাম মন্থরা। এই মন্থরা কিভাবে এলো? কৈকেয়ীর সঙ্গে যখন রাজা দশরথের বিবাহ হয়, তখন রাজা দশরথকে কৈকেয়ীর পিতা বলেছিল, আমার মেয়েকে আমি তোমার বাড়িতে পাঠাবো যদি তার সঙ্গে এক দাসী যায়, কারণ এই দাসী একে ছোটবেলা থেকে মানুষ করেছে, তো তাই এর ভালো মন্দটা এই দাসীই ভালো বোঝে এর মায়ের থেকে। তাই যেদিন দশরথের বাড়িতে
কৈকই এসেছিল, সেদিন তার সঙ্গে সঙ্গে ওই মন্থরা বৃদ্ধা দাসীও এসেছিল। এবার দেখুন মায়েরা, মন্থরা কি করছে? সেই বৃদ্ধা দাসী মন্থরা গিয়ে কৈকইকে বলছে, কৈকই, ও কৈকই, শুনেছিস? খবরটা শুনেছিস? বলে কি খবর? শোন, কাল ভোরবেলায় না লক্ষণ, না শত্রুঘ্ন, না ভরত, কাল ভোরবেলায় তোদের ওই বংশের বড় ছেলে, ওই বড় ছেলে রাম, রাম রাম নাকি হবে অযোধ্যার রাজা। কৈকই এত ভালো ছিল মা, খুশিতে আত্মহারা হয়ে গেছে। বলছে, আহা হা হা, মন্থরা তুই আমাকে এত ভালো খবর শোনালি। জানিস মন্থরা, আজ আমি খুব খুশি, আজ আমি খুব আনন্দিত। খুশি হয়ে কি করেছে মা? মন্থরার গলায় সে কৈকই তার গলার মালাটা পরিয়ে দিয়েছে, মুক্তোর মালা। এবার মুক্তোর মালাটা পেয়ে কৈকই মনে মনে বলছে, ওরে বাবা রে, কাল রাম হবে অযোধ্যার রাজা, এটা শুনে উনি নাকি আমাকে পুরস্কৃত করছেন। শোন কৈকই, তোর পিতা আমাকে এখানে পাঠিয়েছে কেন জানিস? তোর কিসে ভালো আর কিসে মন্দ সেটা বোঝার জন্য। তা তোর কিসের ভালো আর কিসে মন্দ সেটা আমি ভালো করে বুঝতে পারবো। শোন, কাল রাম যদি রাজা হয় তাহলে এতে তোর কোনো লাভ হবে না, এতে তোর কোনো লাভ হবে না। কারণ রামের আসল মাকে কৌশল্যা, কৌশল্যা। আর সেই কৌশল্যা তোর কে হয়? সতীন হয়, সতীন। আর সেই সতীনটা কাল থেকে রাজার মা হয়ে তোর মুখের ওপর সারা জীবন ছড়ি ঘোরাবে। সেটা কি তোর খুব ভালো লাগবে যে তুই খুশি হয়ে আমাকে পুরস্কার দিচ্ছিস? দেখলেন তো মা, কত ভালো ছিল কৈকই। যদি মা এরকম একটা মন্থরা ঢুকে যায় একটা সংসারে, সেই সংসারটা পুরোপুরি সর্বনাশ করে তারপর এরকম মন্থরা বেরোবে, তাই না বাবা? এরকম মন্থরা আছে নাকি? আছে এই গ্রামে? সব গ্রামেই থাকে। মেয়েদের কানে কুমন্ত্রণাটা মেয়েরাই দেয় বাবা, পুরুষরা দেয় না। ওই মেয়েদের কানে কুমন্ত্রণাটা মেয়েরাই দেয়। তা কি হয়েছে না, মন্থরা এমন কুমন্ত্রণা দিল যে মন্থরার প্ররোচনায় পড়ে কৈকইর মন নিমেষের মধ্যে পরিবর্তন হয়ে গেল। রাত্রিবেলাতেই ছুটতে ছুটতে গেল রাজা দশরথের কাছে। স্বামী, ও স্বামী। রাজা দশরথ দরজাটা খুলেছে, দেখছে কৈকই দাঁড়িয়ে। কি ব্যাপার কৈকই, তুমি এত রাত্রে এখানে এসেছো? আমাকে তো ডাকতে পারতে, আমি চলে যেতাম। আমি তোমাকে এত ভালোবাসি। এই সেদিন থেকে, এই যেদিন থেকে রাজা দশরথের প্রাণটা বাঁচিয়েছে, সেদিন থেকে কৈকইর প্রতি রাজা দশরথের ভালোবাসাটা একটু বেশি হয়েছে। ওই জন্য বলছে, আমাকে তো ডাকতে পারতে, আমি চলে যেতাম, তোমাকে আবার এত কষ্ট করে আসার কি দরকার? হ্যাঁ, কৈকই স্বামীকে বলছে, স্বামী মনে আছে তোমার, সে তখন তুমি বলেছিলে না আমাকে দুটো আশীর্বাদ দেবে? তা আমি ভাবলাম যে কাল ভোর হবার আগে আমাকে তুমি দুটো আশীর্বাদ দিয়ে দাও। রাজা দশরথ মনে মনে ভাবছে, এই রাত্রিবেলায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কৈকই জানো তো, আমিও মনে মনে ভাবছিলাম যে কাল তো অযোধ্যার রাজা হবে রাম, তা রাম রাজা হবার পূর্বে আমিও ঋণ মুক্ত হয়ে যেতে চাই। তা বলো কৈকই, তোমার কি আশীর্বাদ লাগবে? এবার কৈকই কি করলো দেখুন মা। কৈকই রাজা দশরথকে দিয়ে 3 সত্য করিয়ে দিলেন। রাজা দশরথও কিন্তু গঙ্গা জল হাতে নিয়ে 3 সত্য করে দিলেন। কিন্তু তখনও রাজা দশরথ জানে না যে সে আজ কৈকইকে কি আশীর্বাদ দিতে চায়। কৈকই রাজা দশরথকে বলছে, স্বামী তোমার মনে আছে তুমি আমাকে দুটো বর দেব বলেছিলে? তাহলে শোনো, আমার প্রথম বরে আমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা, আর আমার দ্বিতীয় বরে আমাদের বংশের বড় ছেলে, তোমার আদরের বড় ছেলে ওই রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে।
রামচন্দ্র চলে যাচ্ছেন বনবাসে। রাজা দশরথ রামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। রামকে বলছে, খোকা আমাকে তুই ক্ষমা করে দিস রাম, আমাকে তুই ক্ষমা করে দিস। জানিস বাবা, আমার ইচ্ছা ছিল যে তুই তো আমার বংশের বড় ছেলে, তাই তুই আমার মুখে আগুন দিবি। তুই আমায় আগুন দিলি বাবা, তুই আমায় আগুন দিলি, তবে মুখে নয়। এই তোর এই বৃদ্ধ বাপটা আমি যতদিন বাঁচবো ততদিন আমার বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে রে রাম, দাও দাও করে আগুন জ্বলবে। তাই পারলে তুই আমায় ক্ষমা করে দিস। আমারই ভুলে আমি ওই কৈকেয়ীকে দুটো আশীর্বাদ দেব বলেছিলাম, যার জন্য তোকে আজ বনবাসে চলে যেতে হচ্ছে না। তাই তোর এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস রাম, ক্ষমা করে দিস। রামচন্দ্র বলছে, বাবা কেঁদো না বাবা, কেঁদো না। আমি তো ভাগ্যবান, আমি ভাগ্যবান যে পিতৃসত্য পালন করার জন্য আমি বনবাসে যাচ্ছি। তাই তুমি আমায় আশীর্বাদ করো বাবা। ওরে খোকা, তুই আমার বংশের বড় ছেলে, তাই তোর সম্পূর্ণ অধিকার আছে, তোর সম্পূর্ণ অধিকার আছে আমার মুখে আগুন দেবার। কিন্তু সে তো আর হলো না রাম। তাই তুই আমার একটা কাজ করতে পারবি রাম, একটা কাজ করতে পারবি? বলে, কি কাজ? শোন বাবা, যদি ওই বনে থাকতে থাকতে শুনিস তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে, তখন কি করবি জানিস না? তুই ওই বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবে, তুই বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে দেবে। তুই ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। ওরে রামনে, তুই আমার বংশের বড় ছেলে, ওরে আমার মনে বড় আশা ছিল, যেদিন আমি মারা যাব তখন তুই আমার শেষ কর্ম করবে না। তুই আমার পিণ্ড দিয়ে দিবি, কিন্তু ওরে বেঁচে থাকতে মনে হয় তো আর তোর সঙ্গে দেখা হবে না। ও বনে গিয়ে যদি শুনি তোর বাবা দশরথ আর বেঁচে নাই, তবে তুই বনে পিণ্ড দিয়ে দেবে। তুই যখন শুনবি আমি মারা গেছি, বনে পিণ্ড দিয়ে দেবে। রাম গেল বনে, গেল বনে, সীতা দেবী গেল তার শনে, গেল তার শনে। রাম গেল বনে, গেল বনে, আদরের ভাই লক্ষণ গেল তার শনে। লক্ষণ গেল তার শনে।
আপনারা সকলেই জানেন যে রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন। তা রামচন্দ্র যেদিন বনবাসে গিয়েছিলেন সেদিন ভরত কি বাড়িতে ছিল? ভরত বাড়িতে ছিল না। ভরত অযোধ্যায় থাকেনি, তাহলে কোথায় ছিল? ভরত ছিল মামার বাড়িতে। ভরত যদি বাড়িতে থাকতো তাহলে নিজের পিতার তুল্য দাদা রামকে তো বনবাসে যেতে দিত না, দরকার হলে নিজের প্রাণও বিসর্জন দিয়ে দিত। তা ভরত যখন ফিরে এসে শুনল যে তার দাদা রামচন্দ্র চলে গেছে বনবাসে, সেও ছুটতে ছুটতে গেল বনে। বনে গিয়ে দাদা রামকে বলছে, দাদা আমার মা আমাকে রাজা করতে চায়, কিন্তু আমি তো রাজা হতে চাই না দাদা, আমি রাজা হতে চাই না। আমি চাই আমার পিতার তুল্য দাদা হবে অযোধ্যার রাজা, আর আমি সারা জীবন তার পদতলে বসে করব সেবা পূজা। তাই তুমি ফিরে চলো দাদা, তুমি ফিরে চলো। না রে ভাই, আমি ফিরে যাব না, আমি ফিরে যাব না। আর যদি আমি ফিরে যাই তাহলে অযোধ্যার সকলে কি বলবে জানিস? বলবে রামচন্দ্র সিংহাসন লোভী। সিংহাসনের লোভে রামচন্দ্র ফিরে চলে এসেছে অযোধ্যায়। তাই তুই ফিরে যা ভাই, তুই ফিরে যা। তোর দায়িত্ব সব, বাবা মাদের দেখিস, প্রজাদের দেখিস। ভরত বলছে, দাদা শুধু হাতে ফিরে যাব দাদা? রামচন্দ্র বলছে, ভিখিরি রাঘব আমি, কি আছে আমার দেবার মতো তোকে? দেখতে পাচ্ছিস না পরনের রাজবসন, সেটা পরিত্যাগ করে ভিখিরি বেশ ধারণ করেছি। দেবার মতো আছে শুধু ওই খরম জোড়া দুটি, নিবি? রামচন্দ্র বলছে, খরম জোড়া দুটি নিয়ে যা। আর ভরত বলছে, তাই দিও দাদা, তাই দিও। ভরত তখন কি করলো জানো? ওই রামচন্দ্রের খরম জোড়া দুটি মাথায় করে নিয়ে এসে অযোধ্যার সিংহাসনে প্রতিষ্ঠা করলো। আর অযোধ্যার সিংহাসনে প্রতিষ্ঠা করে সিংহাসনের নিচেতে বসে 14 বছর রাজ্য শাসন করলো। তা ভরতকে একদিনের জন্য হলেও পারতো না? একদিনের জন্য হলেও পারতো না ওই সিংহাসনে বসার? সিংহাসনে বসার তো অধিকার ছিল, কিন্তু তাও বসেনি। বসা তো দূরে থাক, দাদা রামকে এতটাই ভালোবাসতো যে যখন কোনো কাজে যেত রামচন্দ্রের পাদুকা দুটি প্রণাম করে বলতো, দাদা আমি এই কাজে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো দাদা। দেখতে দেখতে 14 বছর হয়ে গেল। রামচন্দ্র ফিরে এলো অযোধ্যায়। ফিরে এসে প্রথমেই ভরতকে খুঁজছে। দেখছে ভরত তো সিংহাসনে নেই, সিংহাসনে রয়েছে রামচন্দ্রের পাদুকা দুটি, আর ভরত রয়েছে নিচেতে। নিচেতে বসে বসে 14 বছর রাজ্য শাসন করছে। আর এই দৃশ্য দেখে রামচন্দ্র হাও হাও করে কাঁদছে। ভরতকে জড়িয়ে ধরে বলছে, ভরত ভাই, এ তুই কি করলি ভাই? এ তুই কি করলি? যে সংসারে এক ভাই এক ভাইকে এক হাত জায়গার জন্য মামলা মোকদ্দমা করতে পিছপা হয় না। আর ভরত কি করলো দেখুন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সিংহাসনের মায়াটাই ত্যাগ করে দিল। ভাই তুই আজ যা ত্যাগ স্বীকার করলি, যা কর্ম তুই করলি, এই ত্যাগ স্বীকার কোনো ভাই কোনো ভাইয়ের জন্য করতে পারে না, পারে একমাত্র পরম ভক্ত তার আরাধ্য দেবতার জন্য। তাই তুই আজ যা কর্ম করলি, যা ত্যাগ স্বীকার তুই করলি, এই কর্মগুণে আগত দাপর যুগে আমি তোকে আমার আর ভাই রাখবো না। আমি করব তোকে আমার অন্তরের অন্তরের বন্ধু, আমার প্রাণের প্রাণ। তুই হবি আমার পরম ভক্ত, তোর নাম হবে ভক্ত সুদামা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত তো পৃথিবীতে আসছেন, তাই আমরা একটু হরিনাম গাইব। হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বগো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বগো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বগো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বগো। আমরা এইভাবে ব্রজের পথে চলব গো, আমরা এইভাবে ব্রজের পথে চলব গো, আমরা এইভাবে ব্রজের
কৃষ্ণের যুগল মাধুরী দেখব দু নয়ন ভরি। ওই না রাধা কৃষ্ণের যুগল মাধুরী আমরা কেনে বলই না মরি। রাধা কৃষ্ণের যুগল মাধুরী দেখব দু নয়ন ভরি। ওই না রাধা কৃষ্ণের যুগল মাধুরী আমরা দেখিব দুই নয়ন ভরি। জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে নাচবো গো হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। হরি বলবো বাবা মদন মোহন হেরবো গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। নিতাই বল হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্ত পৃথিবীতে এলেন। তাহলে এবার বোঝা গেল তো যে ত্রেতা যুগে যে ভরত সেই কিন্তু সুদামা হয়েছে। তার ত্রেতা যুগে ভরতের কাছে তো ভগবান ঋণী হয়ে আছেন, আর ভগবান কারো ঋণ রাখে না মা। তাই সেই ঋণ শোধ করবেন কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই ভগবান কি করলেন? না সখাদেরকে নিয়ে এক অভিনব খেলা শুরু করলেন। শুধু সুদামা তো নয়, সকলকে নিয়ে খেলা শুরু করলেন। তাই সখারা সকলে মিলে খেলছে কিভাবে? আনন্দেতে করেন খেলা আমার প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা 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 প্রেমের বনমালী। করে করে করো তালি খেলেন বনমালী। ওই রাজমাদার তীরে গেলে আমার প্রেমের বনমালী। করে করে করো তালি খেলেন বনমালী। ওইরা করে করে করতালি খেলেন বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের 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 বনমালী। শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। ওইরা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। 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 যমুনার কোল আলো করে দেয় করতালি। ভগবান তো প্রতিদিনই খেলেন আর আজও খেলছেন। অদ্যাবধি লীলা করেন গোড়ারায়, কোন কোন ভাগ্যবান তারে দেখিবারে পায়। তার আগে আমাদেরকে জানতে হবে মা ভগবানের কয়টি সখা। ভগবানের কয়টি সখা মা?
আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে, এমন বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে আমাদের দেখা হলে কথাই হয় না, শুধু এই ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে মেসেজে। কিন্তু তাদের সঙ্গে যখন দেখা হয় তখন তাদেরকে চিনতেও পারি না। কিন্তু ভগবান দেখুন, যখন সখাদেরকে নিয়ে খেলতেন তখন সকল সখাদেরকেই নিয়ে খেলতেন। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে কি না, ভগবানের কয়টি সখা? ভগবানের না 24টি সখা। এবার 24টি সখার নাম কি? এই 24টি সখার মধ্যে দেখুন আপনাদেরও হয়তো কারো নাম ঢুকে আছে, তাহলে তো সোনাই সোহাগা। তাহলে ভগবানের 24টি সখার নাম কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বীরবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়ুধ, বরুথপ, অংশুমান, গন্ধর্ব, কিঙ্কিনী, বসন্ত, কোকিল, কলবিঙ্ক। আর পুণ্ডরিক, উজ্জ্বল, বিভু, বীরভদ্র, হলো তো 24 জন। 24 জনের নাম দেখুন, এদের মধ্যে আপনাদেরও কারো নাম থেকে থাকতে পারে। তাহলে ভগবানের 24টি সখাদেরকে নিয়ে ভগবান প্রতিদিন খেলতেন। আর ভগবানকে নিয়ে হলো 25 জন, আর বলরামকে নিয়ে হলো মানে বলাই দাদাকে নিয়ে হলো 26 জন। তা খেলাটি হতো এই 26 জনের মধ্যে। তা 26 জন, এই যে খেলাটি যে 26 জনের মধ্যেই হতো, তারই বা প্রমাণ কি বাবা? তারও প্রমাণ আছে। আমাদের দেহে আছে 24 তত্ত্ব। এই 24 তত্ত্ব কি কি না, আমাদের 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, মুখ, পানি, পায়ুপাত, উপস্থ, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আর পঞ্চভূত, ক্ষিতি, অব, তেজ, মরুদ্গম, আর ত্রিগুণ, সত্যগুণ, তমগুণ, রজগুণ। এই নিয়ে হলো 24 তত্ত্ব। আর দেহে আছে জীবাত্মা, পরমাত্মা। তাহলে হয়ে গেল 26 জন। তাহলে খেলাটা 26 জনের মধ্যেই হতো। তাহলে গোবিন্দ আমার খেলতে খেলতে সুদামাকে বলছে, এই সুদামা, আজকে কি খেলা খেলবি রে? দেখ, প্রতিদিন তো আমরা ছুটি খেলি, কাবাডি খেলি, হামাগুড়ি খেলি, তারপরে চোর চোর খেলি, কানামাছি ভুবো খেলি। আজকে একটা নতুন খেলা খেলবো। তা কি খেলা? আজকে যেটা খেলবো সেটা একটা বিনোদ খেলা। আজকের খেলাটার নাম হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া। কি খেলা বললো? কাঁধে করা কাঁধে চড়া। খেলে কাঁধে কড়াই আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে কড়াই আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা। কাঁধে করা আর কাঁধে চড়া। বলছে খেলাটার নাম এক নাকি কাঁধে করা আর কাঁধে চড়া। তা খেলাটার নাম যদি কাঁধে করা কাঁধে চড়া হয়, কাঁধে করা মানে কাঁধে করতে হবে, আর কাঁধে চড়া মানে কাঁধে চাপতে হবে। তা খেলাটার নাম যদি কাঁধে করা কাঁধে চড়া হয়, তাহলে তো সবাই কাঁধে চাপতে চাইবে। তা কাঁধে নেবে কে? যা সব ভারী ভারী, কাঁধে নেওয়া তো মুশকিল। তাহলে কাঁধে নেবে কে? কে নেবে? এখন আমরা কোথায় আছি কানাই? একটা গাছের তলায় আছে। এটা কি গাছ? আম গাছ নাকি? আম শোন, এক কাজ কর, আমরা কতজন আছি? আমরা 26 জন আছি। আচ্ছা, আমরা 26 জন সখা। তো এই গাছ থেকে ভালো ভালো পরিষ্কার পরিষ্কার 26টা পাতা পেড়ে নে, ঠিক আছে? এই পাতাগুলো পাড়ার পর একটা পাতায় ভালো করে ছিদ্র করে দে। তারপর ওই 26টা পাতা একসাথে মিশিয়ে সবাইকে ভাগ করে দেব। এবারে যার কপালে ছেঁড়া পাতা জুটবে সে হবে চোর, আর বাকি সবাই কাঁধে চাপবে। বুঝতে পারলি কানাই? বাবা বাবা, খুব সুন্দর খেলা তো। এবার কানাই কি করেছে? গাছের তলায় দাঁড়িয়ে 26টি ভালো ভালো পাতা তুলেছে, একটা পাতার মধ্যে বড় করে ছিদ্র করে ওই গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর সখারা কি করছে না, সকলে মিলে একে একে যাচ্ছে, কানাইয়ের কাছে একজন করে পাতা নিয়ে আসছে। পাতাগুলো লুকিয়ে রাখ সবাই। দেখি তো এবার কার ভাগ্যে কি পাতা জুটেছে। এই অংশুমান, তোর পাতা কেমন? হ্যাঁ, আমার পাতা খুব ভালো। শ্রীদাম, তোর পাতা কেমন?
আমার পাতা চকচকে সবুজ, বর্ষা একদম চকচক করছে। বসুদাম তোর পাতা কেমন? সবাই যখন বলছে ভালো, বলেছে ভালো, তার মানে তো হয়ে গেল। কানাই মনে মনে চিন্তা করছে কি ব্যাপার ভাই, সবাই বলছে ভালো পাতা পেয়েছি, ভালো পাতা পেয়েছি, দেখি তো একবার আমার। ওরে বাবা রে! হ্যাঁ বল। কি বলছিস তুই? গুনগুন করে ফুসফুস করে কি বলছিস নিজের মনে? সবার পাতাগুলো তো দেখলি, এবার তোর পাতাটা দেখা। আমার ভালো পাতা পড়েছে না, ভালো তো সবারই, তাহলে ভালো, তাহলে ছিদ্র পাতাটা গেল কোথায়? এই ভালো করে ওর পাতাটা দেখা। বলছে ভালো পাতা পড়েছে, ভালো পাতা পড়েছে বললে হবে? পাতাটা তো দেখাতে হবে। সুদামা কি করেছে মা, ওই একটা পা একটু খরা ছিল, খরাতে গিয়ে ছাপ করে পাতাটা নিয়ে নিয়েছে। দেখলি তো কানাই পাতাটা লুকাচ্ছিল। বলছিলাম না কানাই চোর, সবাই তো ভালো, কানাই চোর। দূর থেকে কানাই কি করেছে, সুদামার হাতটা ধরে বলছে, সুদামা তুই আমাকে চোর বললি? তখন সুদামা কি বলছে দেখুন, তুই বিনে চোর কে হবে ভাই, 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 নন্দরানীর ননি চড়া, তুই বিনে চোর কে হবে ভাই, ব্রজ গোপীর বসন চড়া, তুই বিনে চোর কে হবে ভাই, তুই পাপী গণের পাপ চড়া, তুই বিনে চোর কে হবে ভাই। কানাই কি বলছে দেখো মা, বলছে ওরে সুদামা, আমি যে ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, ননি চুরি করি, মাখন চুরি করি, মাখন চুরি করে, নারকেলের নাড়ু চুরি করি, নাড়ু চুরি করে, সেগুলি কি আমি একা খাই? একা খায়। বলছে এই যে আমি যে ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, নারকেল নাড়ু চুরি করি, তা সেগুলোকে আমি একা খাই, তোরা খাস না? না, আমাদেরকেও দিস, আমরাও খাই, আমরা সবাই খাই। তাহলে আমি যদি চুরি করি আর তোরা খাস, তাহলে আমি যদি চোর হই, তাহলে তোরা যে ডাকাত রে। সুদামা কি বলছে দেখো, সুদামা বলছে কানাই শোন, অত শত বুঝি না, অত শত বুঝি না, আজকে ছিদ্রযুক্ত পাতা তুই পেয়েছিস, তার মানে আজকের খেলার কানাই হলো চোর চোর চোর। ও মা, কৃষ্ণকে সবাই চোর বলে দিয়েছে গো। এবার কানাই কি বলছে, বলছে শোন, চোর চোর করিস না, তোদের মধ্যে কে আমার কাঁধে চাপবি সেটা আগে ঠিক কর। প্রথমে কাঁধে চাপবে আমাদের সুদামা। এবার সুদামাকে কানাই ডাকছে, আয় সুদামা এদিকে আয়। এবার সুদামাকে কাঁধে চাপাবে। আচ্ছা এখানে একটা কথা বলি, ভগবান কি নিজে জানেন না যে তিনি ছিদ্রযুক্ত পাতা পেয়েছেন? ভগবান কি তিনি কি জানেন না যে তিনি চোর হয়েছেন? তিনি সব জানেন, তিনি তো অন্তর্যামী গোবিন্দ, তিনি সবার অন্তরের কথা জানেন। তিনি কি এগুলো জানেন না? তিনি জানেন, তিনি জেনে শুনেই এগুলো করেছেন। কেন জানেন? কারণ ভগবান দেখছেন যে যে সুদামা হয়েছে সে কিন্তু পূর্বজন্মে ভরত ছিল, আর ভরতের কাছে কিন্তু ভগবান ঋণী হয়ে আছে, আর সেই ঋণ শোধ করার কথা কথাই না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই সুদামা যদি স্কন্ধে চাপে আমার, তাহলে সুদামার পদযুগল আমার বক্ষ মাঝে আসবে, আর আমি সুদামার পদযুগল নিয়ে পদসেবা করে ত্রেতা যুগে ভরতের ঋণ শোধ করার একটা সুন্দর সুযোগ পাব। তাই তিনি জেনে শুনেই ছিদ্রযুক্ত পাতা নিলেন, জেনে শুনেই চোর হলেন, আর জেনে শুনেই আজ সুদামাকে কাঁধে চাপিয়েছে। কাঁধে চাপিয়ে কোথায় চলেছে? না বৃন্দাবনের পথে পথে। সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। চলে প্রাণে সুদামাকে কোলে লগে।
কৃষ্ণ চলিতে লাগিল, একটি পক্কই আম্র বৃক্ষতলে উপনীত হলো। মানে একটি পাকা আম গাছের তলায় উপনীত হয়েছে। যেই না পাকা আম গাছের তলায় উপনীত হয়েছে, অমনি সুদামা লক্ষ্য করেছে ওই পাকা আমগুলোর দিকে। কানাইকে বলছে, কানাই একবার দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া আছে কত পাকা আম রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, তুই খাবি আর আমি খাবো। কানাই দাঁড়া রে দাঁড়া রে। বলছে, এই সুদামা, গাছের মধ্যে পাকা পাকা আম দেখে বলছিস একবার দাঁড়া রে, গাছে কত আম? তা গাছের আম গাছে আছে, তোর কি আর আমারই বাকি? বলছে, কানাই একটু দাঁড়া, শোন, বৃন্দাবনের ফলে কতই না মিষ্টি বল। দেখ এখানে তো কেউ নেই, আর তাতে সেই ফলে যদি তোর অধরামৃত লেগে যায়, না জানি কতই না মিষ্টি হবে। বলছে, শোন একটু দাঁড়া, একটা আম পারবো। বলে, পেরে কি করবি? না পেরে প্রথমেই তোকে দেব। আচ্ছা মা, ভগবানকে যা কিছু দেওয়া হয় তাকে কি বলে? ভোগ বলে। তা থেকে আমরা যা পাই তা হলো প্রসাদ। তা বলছে, পেরে প্রথমেই তোকে দেব, তারপর আমি খাবো। এবার কানাইয়ের কাঁধে চেপে আছে সুদামা। সুদামা কাঁধে চেপে কি করেছে? একটা আম পেরেছে। কথা ছিল কানাইকে দেবে, কিন্তু কি করেছে? নিজেই খেতে শুরু করেছে। কানাইকে বলছে, কানাই কি বলছে দেখুন, বলছে, এই সুদামা, তুই বললি আম পেরে প্রথমে আমাকে দিবি, তারপর তুই খাবি, এখন দেখছি তুই নিজেই খাচ্ছিস। বাবা বাবা, সুদামা কি বলছে দেখুন। সুদামা কি বলছে শুনুন ভালো করে, কত গভীর প্রেম, কত গভীর চিন্তা তার মধ্যে। বলছে, কানাই রে, কানাই রে, ঘর থেকে ননি আনি, ননি আনি, মাখন আনি, মাখন আনি, নারকেলের নাড়ু আনি, ও আনি, যা কিছু নিয়ে আসি প্রথমে তোকে দি, তারপরে আমি আমি খাই। বলছে, কানাই একটু বিচার করে দেখ তো, ঘর থেকে ননি আনি, মাখন আনি, নারকেল নাড়ু আনি, তা সেগুলো তো প্রথমেই তোকে দিই। কেন জানিস? কারণ এগুলো তো ঘরের তৈরি জিনিস, তাই না? আর গাছের মধ্যে কত কিনা হয় বল। ওই কংস মহারাজ তোকে নিধন করার জন্য এখনো বসে আছে। পুতাসুর, পুতনা রাক্ষসী, ভীমাসুর, বকাসুর সকলকে পাঠিয়েছে তোকে নিধন করার জন্য। তোকে নিধন করবে কি, তুই তাদের উদ্ধার করে দিয়েছিস। কিন্তু বলা তো যায় না ভাই, ওই কংস মহারাজ তোকে নিধন করার প্রত্যাশায় ওই বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলের মধ্যে যদি বিষ মিশিয়ে রেখেছে, আর বলা যায় না এই আম ফলটার মধ্যেই হয়তো সেই বিষটা আছে। আর সেই বিষ খেয়ে যদি তোর কিছু হয়ে যায় ভাই, তাতে যা ক্ষতি হয় আমার হোক। কত গভীর চিন্তা দেখুন, কত গভীর ভাবনা। একে বলে কৃষ্ণ প্রেম। আর আমাদের ভালোবাসা কতক্ষণ মা? স্বার্থ আছে যতক্ষণ। আপনি সারাদিন সমস্ত কাজ করবেন, দেখবেন সবাই কত ভালোবাসে। সকাল থেকে বাটনা বাটবেন, রান্না করবেন, কাপড় কাচবেন, কত দাম সেই মানুষটা। দুদিন বসে গেলেই ভালোবাসা হরিবল হয়ে গেছে। আর সুদামার মনে কত প্রেম দেখুন, কত কৃষ্ণ প্রেম। বলছে, কানাই যদি তোর কিছু হয়ে যায় ভাই, তাই যা ক্ষতি হয় আমার হোক। কি করেছে? ওই আম ফলটা খেতে, আম ফলটা একটু খেয়েছে সুদামা। খেয়ে দেখছে না কিছু নেই, তখন কানাইকে দিয়েছে। এবার কানাই আম ফলটা খেতে শুরু করেছে। যেই না আম ফলটা খেতে শুরু করেছে, সুদামা বলছে, কানাই তুই যা খাচ্ছিস মনে হচ্ছে সবটাই খেয়ে দিবি, কিন্তু এখানে সকলে বসে আছে কেন জানিস? শুধুমাত্র তোর প্রসাদ পাবার আশায়। কেন জানিস? কারণ তোর এটো বড় মিঠা লাগে, ভাই রে কানা বড় আশা করে আছি বসে, যেন তোর প্রসাদ পায়
এঠো বড় মিঠো লাগে ভাই রে বড় আশা করে আছি বসে যেন তোর প্রসাদ পায়। আচ্ছা মা, ভগবানের এটো খেতে কার না ভালো লাগে? ভগবানের এটোকে কি বলে গো? প্রসাদ বলে, তাই তো? প্রসাদ। তা সেই প্রসাদ আমরা অম্লান বদনে খেয়ে নিই। দেখবেন আপনাদের গ্রামেও হয়তো কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, যেই পূজাই হোক বা হরিনাম সংকীর্তন উপলক্ষেও হয়তো খিচুড়ি প্রসাদ হয়। তা সেই প্রসাদ পাবার আশায় দূর দেশান্তর থেকে ছুটে আসে মানুষ। কেন না? এটা যে ভগবানের এটো। যাই হোক, যেমনই করুক, শুধু চাল ডাল দিয়ে তৈরি হয়ে গেছে, কিন্তু তাতেও কিন্তু অম্লান বদনে সবাই খেয়ে নেয়। কেন না? এটা যে ভগবানের এটো, আর ওই এটোটা আমরা প্রসাদ রূপে খাচ্ছি। তাই বলছে তোর এটো বড় মিঠো লাগে। ভাই রে কানাই, বড় আশা করে আছি বসে যেন তোর প্রসাদ পায়। তোর তো বড় মিঠো লাগে ভাগিনে কানায় গে বড় আশা করে আছি বসে যেন তোর প্রসাদ পায়। সবটাই তুই খেয়ে দিস না, সবটাই তুই খেয়ে নিস না, সবটাই তুই খেয়ে দিস না, সবটাই তুই খেয়ে নিস না, আমাদের জন্যও একটু রাখে, কানাই সবটাই তুই খেয়ে নিস না, আমাদের জন্যও একটু রাখে। কানাই সবটাই তুই খেয়ে নিস না। এইভাবে বৃন্দাবনে ভগবান কতই না লীলা করলেন সুদামার সঙ্গে। তারপর ভগবান কোথায় চলে এলেন? না, মথুরাতে। মথুরার কংসরাজকে, কংস মহারাজকে নিধন করার পর মথুরার সিংহাসনে বসলেন। ভগবান তো শুধু বৃন্দাবনে লীলা করেননি, মথুরাতেও লীলা করেছিলেন। তাই এদিকে যখন শ্রীকৃষ্ণ চলে এলেন মথুরাতে, আর সুদামা কৃষ্ণ অন্তপ্রাণ হা কৃষ্ণ বলে পাগল হয়ে গেল। সুদামা খালি বলছে, সারাদিন শুধু তার মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কানাই, একবার ফিরে আয় কানাই, একবার ফিরে আয়, একবার এই বৃন্দাবনে ফিরে আয়। ওরে আমার ব্রজের কানরে, ওরে আমার ব্রজের কানরে, বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা বলে
বাসবি না ওই না রাবণে কানুরে আর কে বাঁশি বাজাবে না রাধে রাধে বলে আর কি বাঁশি বাজা বিনা কানায় রাধে রাধে বলে কোন দুঃখে তুই রাজা বলে মথুরা পড়ে ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা বলে দারুগা বলে ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পড়ে ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা বলে দারুগা বলে নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবর তরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবর তরে নন্দ রানী লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে কানা ফিরে আয় ওরে আমার প্রাণের কানা দুঃখী নিয়ে মায়ের কোলে নগরানে লগে নবনে রয়েছে নিগের দানে কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পড়ে ওরে আমার ব্রজের কানুরে ফিরে আয় ভাই। দুঃখে তুই রাজা একটিবারের জন্য ফিরে আয়। মথুরা পরে ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা বলে তারকা পরে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম চলে এলেন মথুরায় মথুরায় কংসরাজ মহারাজকে নিধন করার পর মথুরার কংস মহারাজকে নিধন করার পর মথুরার সিংহাসনে বসলেন। তারপর ভগবান আর ভগবানের দাদা বলাই দাদা দুজন মিলে কোথায় গেলেন না শিক্ষা গ্রহণ করতে শিক্ষাগুরুর কাছে। এই শিক্ষাগুরুর নাম হচ্ছে গুরুদেব শান্তিপুনি মুনি। সেখানে অনেকেই গেল। এখানে আমাদের একটা প্রশ্ন, যিনি জগৎ স্রষ্টা, যিনি স্বয়ং ভগবান, যিনি স্বয়ং সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তার আবার কিসের শিক্ষার প্রয়োজন? কিন্তু তারও শিক্ষার প্রয়োজন আছে মা। কথাই আছে, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। তিনি শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের সকলকে বোঝাতে চাইলেন, তোমরাও নির্দিষ্ট সময়ে গিয়ে শিক্ষাগুরুর কাছে শিক্ষা অর্জন করো। কারণ ভগবানের লীলাগুলি তো জীবকে সঠিক পথে পরিচালনা করার জন্য। তাই সেখানে সুদামাকেও নিয়ে যাওয়া হলো। এবার মনে আছে তো বাবা, সুদামার পিতা আর মাতার নাম কি? হ্যাঁ গো, অনেকক্ষণ থেকে তো কীর্তন শুনছো, তা মনে আছে যে সুদামার পিতার নাম আর মাতার নাম? পিতার নাম কি? মোটক ব্রাহ্মণ, আর মাতা হলেন রচনা দেবী, তাই তো? রচনা দেবী মোটক ব্রাহ্মণকে বলছে, স্বামী শোনো স্বামী,
তুমি তো জানোই আমাদের সুদামা কৃষ্ণ অন্তপ্রাণ। তা কৃষ্ণ বলরাম যখন গুরুর গৃহে গেছে, তাহলে আমাদের সুদামাকেও গুরুর গৃহে পাঠিয়ে দাও না, তাহলে ওর লেখাপড়াটাও হয়ে যাবে আর সাথে সাথে কৃষ্ণর সঙ্গে থাকতেও পারবে। তাই মোটক ব্রাহ্মণ কি করছে না, সুদামাকে নিয়ে চলেছে কোথায় না, গুরুর গৃহে। আপনারা এখানে যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করেছেন তারা আমার সঙ্গে গাইবেন, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, 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 জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয় জয়, মাতা গুরু পিতা গুরু, গুরু সর্বময়, 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 আধার থেকে আলোর গুরু দেন পরিচয়, 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 তোমরা গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় রাম, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় বলো রাম, জয় গুরু জয় জয় গুরু, গুরুদেবের জয় রাম, জয় গুরু জয় জয় গুরু, গুরুদেবের জয় রাম, গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, এবার যে গুরুদেবের আশ্রমে এসেছিলেন সেই গুরুদেবের নামটা কি বললাম, শান্তি পুনিমুনি। এই শান্তি পুনিমুনি কলিকালে হয়েছিলেন গুরুদেব কেশব ভারতী, যিনি নিমাই ঠাকুরকে সন্ন্যাস মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন আর নামকরণ করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে যিনি কেশব ভারতী তিনি শান্তি পুনিমুনি, যিনি কৃষ্ণ বলরামের শিক্ষাগুরু। এবার গুরুর সাথে সাথে আমাদের গুরু মায়ের নামটাও তো মনে রাখা দরকার। গুরু মায়ের নাম কি না, গুরু মায়ের নাম হলো সুমুখী দেবী। এই সুমুখী দেবী আবার সুদামাকে একটু বেশি ভালোবাসতো। কেন না, এই সুমুখী দেবী আর শান্তিপুনি মুনির একটা পুত্র সন্তান ছিল। সেই পুত্র সন্তানটির নাম হচ্ছে মধুমঙ্গল। সেই সন্তানটি জলের ডুবে মারা গিয়েছিল। আর সুদামা যখন এসেছিল, সুদামা একদম অবিকল ওই মধুমঙ্গলের মতোই দেখতে। তাই যেদিন থেকে সুদামা গুরুর গৃহে এলো, সেদিন থেকে সুদামার প্রতি গুরু মায়ের ভালোবাসাটা একটু বেশি ছিল। ওই জন্য অন্যদের থেকে একটু বেশি যত্ন আত্তি করতো, বেশি ভালো খাবার দাবার খাওয়াতো। এই যে ছেলের মতো দেখতে, তো বেশ এভাবেই ভালোভাবে দিন কাটছিল তাদের। এবার কি হয়েছে না, শান্তিপুনি মুনি সকলকে ডেকে বলছে, শোনো, তোমরা তো আমার আশ্রমে অনেকদিন এসেছো, এবার বলো তোমরা কে কি শিখতে চাও। কৃষ্ণ, তুমি আমার কাছে কি শিখতে চাও? আমি গোবিন্দ আমার বলছে, আমি 64 কলা বিদ্যা শিখতে চাই। আচ্ছা, তাই শেখাবো। বলরাম, তুমি কি শিখতে চাও আমার কাছে? ও, আমি তো লাঙ্গল দিয়ে চাষ করি, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই, ওটা আমার জানা নেই। আচ্ছা, তাই শেখাবো। আর সুদামা কি বলছে? বলছে, সুদামা তুমি আমার কাছে কি শিখতে চাও? আমি তো ব্রাহ্মণের ছেলে, পেটে বিদ্যা না থাকলে খেতে পাবো না। তাই আমার ইচ্ছা, আপনি যদি আমাকে কৃপা করে একটু বেদ পাঠ শেখান, 4টি বেদ। বাবা বা সুদামা, তুমি আমার কাছে বেদ পাঠ করতে চাও? হ্যাঁ 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 গুরুদেব। জানো সুদামা, যে বেদ পাঠ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিপ্র। বেদ পঠতি বিপ্র। আর যে বিপ্র বেদ পাঠ করতে করতে ব্রহ্ম জ্ঞান লাভ করে তাকে বলা হয় আসল ব্রাহ্মণ। তা তুমি আমার কাছে বেদ পাঠ করতে চাও? আমি তোমাকে তাই শেখাবো। দেখছেন অমন গুরুদেব পাবেন, একদিকে যুদ্ধনীতি রাজনীতি শেখাবেন, একদিকে ধনুর্বিদ্যা শেখাবেন, একদিকে বেদ পাঠ করাবেন। বেশ এভাবে তাদের বেশ ভালোই জীবন কাটছিল। এবার কিন্তু লীলার মূল অংশ আছে, একটু মনোনিবেশ করবেন।
কি হয়েছে না, সুদামাকে পরীক্ষা করার জন্য ভগবান সুদামাকে বলছে, এই সুদামা, তুই আমাকে খুব ভালোবাসিস বল? বলছে, হ্যাঁ রে, জীবন দিয়ে ভালোবাসি। এই যে এখানে এসেছি না, তোর জন্যই এসেছি। এই লেখাপড়াটা ঠিক নয়, তোর জন্যই এসেছি। ভগবান আবার জিজ্ঞাসা করছে, তুই আমাকে বড্ড ভালোবাসিস বল? ওই যে কোথায় আছে না, যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে না ছাড়ে আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। কথাটা বুঝতে আমাদের একটু ভুল হয় বাবা। যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ। ভগবান কি কখনো ভক্তের সর্বনাশ করতে পারে? বলছে, যে করে আমার আশ আমি প্রথমে করি তার কামনা বাসনার সর্বনাশ, তথাপি যে না ছাড়ে আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। তা কি হয়েছে মা? সুদামাকে বলছে, সুদামা, তুই যদি আমাকে সত্যিই খুব ভালোবাসিস তাহলে আমার জন্য একটা কাজ করতে পারবি? বলে, কি কাজ? শোন সুদামা, অনেক দিন না চুরি করে কিছু খাওয়া হয়নি বুঝলি। বৃন্দাবনে যখন আমরা ছিলাম তখন কত কিছু চুরি করেছি বলতো, ননি, মাখন, নারকেল নাড়ু। তা আজ একটু চুরি করবি? বলছে, না ভাই, চুরি করা মহা অপরাধ। বৃন্দাবনে যখন আমরা চুরি করতাম তখন আমরা ছোট ছিলাম, তাই ভালোবেসে সবাই মেনে নিত। কিন্তু এখন তো বড় হয়েছি বল, এখন চুরি করা মহা অপরাধ। ও, তার মানে তুই আমার জন্য চুরি করতে পারবি না? এবার সুদামার তো কৃষ্ণের প্রতি একটু দুর্বলতা ছিল। বলছে, ঠিক আছে ঠিক আছে, চুরি করব। তা কোথায় চুরি করব বল? কেন, গুরুর গৃহেই চুরি করবি? কি বলছিস তুই, গুরুর গৃহে চুরি করব? আমাদের শ্রী গুরু একদিকে ব্রাহ্মণ, একদিকে শ্রী গুরু, বলছিস তার বাড়িতে চুরি করতে? বলে, হ্যাঁ করবি। শোন কানাই, কথায় আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণও রাখিবারে পারে। ও, তার মানে তুই আমাকে ভালোবাসিস না, তোর মুখে এত বড় বড় কথা মানায় না, তার মানে তুই আমাকে একদম ভালোবাসিস না। এবার সুদামা বলছে, ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস চুরি করতে, আমি গুরুর গৃহেই চুরি করব, কিন্তু আমার জন্য করব না, ও তোর জন্যই চুরি করব। কি চুরি করতে হবে বল? এবার কানাই বলছে, ওরে সুদামা, জানিস সুদামা, ওই গতকাল গুরুমাকে আমি এই এত বড় বড় নারকেল নাড়ু করতে দেখেছি রে। যখন থেকে ওই নারকেল নাড়ুগুলো দেখেছি না, তখন থেকে আমার মনটা শুধু হচ্ছে কি করে খাবো, কি করে পাবো, কি করে খাবো, কি করে পাবো। পারবি পারবি আমার জন্য ওই 2-4টা নারকেল নাড়ু এনে দিতে? এখন বলছি, এখন এখন ঘর কিন্তু একদম ফাঁকা, গুরুদেব কিন্তু পুজোয় বসেছেন আর গুরুমা গেছে স্নানে, ঘর কিন্তু একদম ফাঁকা, তুই ভিতরে যাবি, আমি বাইরে পাহারা দেব, আমার জন্য ওই 2-4টা নারকেল নাড়ু চুরি করে দিবি, ব্যাস। এবার সুদামার একটা পা মা এমনিতেই খরা ছিল, সুদামা ভিতরে প্রবেশ করেছে, আর যিনি জগৎ সংসারকে পাহারা দেন তিনি আজ বাইরে পাহারা দিচ্ছে। সুদামা ভিতরে প্রবেশ করে একটা নাড়ু নিয়েছে, 2টো নিয়েছে, 3টে নিয়েছে, 4টা নিয়েছে। বলছে, কানাই দেখ তো রে, এতে হবে তো? দূর খেপা, এতে হয়? এতদিন পর চুরি করে কিছু খাবো, তাও ওই 4টে, আরো নে আরো নে। কানাই কিন্তু